नमो एति गंधपुष्पे एषो सचंदन जन्मेर कथा नमो विष्णु नमो विष्णु नमो विष्णु। श्राद्ध ब्लग आजकल এই টপিকগুলো সোশ্যাল মিডিয়াতে সত্যি খুব ভাইরাল। ম্যাচিং করে ড্রেস আপ করে মেকআপ করে শ্রাদ্ধের অনুষ্ঠানে যাওয়া, সেখানকার ভিডিও কালেক্ট করা, তারপর সেটাকে একটু রংচং দিয়ে পোস্ট করা। তবে আমি সেরকম কিছুই করতে চাইনি আর কিছু করতেও পারিনি, কিন্তু ভিডিওটাও আজ থেকে 1 মাস পরে আপলোড করলাম। এডিট করে রেখেছিলাম অনেক দিন আগেই, কিন্তু ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা আপলোড করব সেটাই আর হয়ে উঠছিল না। সত্যি কথা বলতে পারছিলাম না এই ভিডিওর ভয়েস ওভার দিতে। ভিডিওগুলো যখনই দেখছি মনটা খারাপ হয়ে আসছে, মনে পড়ছে কত কথা, কত স্মৃতি আর অভিশপ্ত আমাদের জীবনের সব থেকে খারাপ মুহূর্তটা। সব কিছু আয়োজন করাও হয়ে গেছে আর দাদুর সেই ছবিটাও বাঁধিয়ে আনা হয়েছে। বলো তো কেমন হয়েছে? ছবিটা আগের দিন রাত্রিবেলা আনা হয়েছে। ছবিটা দেখে মনেই হয় না যে মানুষটা আর আমাদের মাঝে নেই। অঝরে কেঁদেছিলাম সকলে। এই ছবিটা দেখলেই মনে পড়ে সেই মুহূর্তটার কথা। এটা আসলে আমাদের বিয়ের সময়কার তোলা ছবি। দাদুর সাথে একসাথে পুরো পরিবারের সাথে কতই না ছবি তুলেছিলাম। আজ সেগুলো শুধু পিকচারেই থেকে গেল শুধু স্মৃতি। আজ থেকে ঠিক 1 মাস আগে 18 তারিখ জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ দাদু আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেন। মনে আছে তোমাদেরকে মাম্মার অন্নপ্রাশনের ভিডিওটা দিয়েছি? সেদিনই দাদু কত সুস্থ ছিল, দেখাশোনা করে নিজ দায়িত্বে কতই না কাজ। তারপরেই হঠাৎ এলো জ্বর। বেশ কিছুদিন নার্সিংহোমে অ্যাডমিট রাখা হয়েছিল, কিন্তু তাতে কোনো অবস্থার উন্নতি হয়। অবশেষে 7 দিনের মতো আইসিইউতে অ্যাডমিট রাখার পর একটু সুস্থ হয়েছিল, তাই দাদুকে বাড়ি নিয়ে আসা হয়। তারপরে চোখের সামনে দেখতে দেখতে সবটা শেষ হয়ে গেল। যেদিন মারা যান সেই পুরো দিনটাই দাদু অনেকটাই সুস্থ ছিল, খাওয়া দাওয়াও করেছিল অবশেষে, কিন্তু তারপরে রাত্রেবেলা প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয় পায়খানা দ্বার দিয়ে। অবশেষে চোখটা বন্ধ করে নিলেন। দাদুকে আর বাঁচানো গেল না। তুমি নতুন জামা পরেছো মা? আরো একটা আছে ওটা পরালাম না, ওটা বড় হয়ে গেছে একটু। ভাই সকালেই এসেছিল আমাদের জন্য সমস্ত কিছু নিয়ে। কাজ গুছিয়ে আস্তে আস্তে বাবা মার সন্ধ্যা হয়ে গিয়েছিল। দাদু দিদার দুজনেরই একান্ত ইচ্ছা ছিল যে মুখাগ্নিটা বরমশাই করবেন, তাই অনেক দায়িত্ব অনেক কর্তব্য পালন করতে হয়েছে সেই কয়েকটা দিন। যেহেতু বরমশাইয়ের নিজস্ব মামা নেই, বেঁচে থাকাকালীন দাদুর এটা নিজস্ব ইচ্ছা ছিল। তোমার নাম বলো। মূল্যম শ্রী বিষ্ণু দৈবতমর্চিতং যথা সম্ভব সান্ডল্য গোত্রায় ব্রাহ্মণ আয়হং দধারি। বলেন নম এতে গন্ধপুষ্পে ভুজ্য অর্ঘ দ্রব্যং এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায়। হাত জোর করে আবার সূর্যকে প্রণাম কর। বলেন নম জবা কুসুম সংকাশ্যং কাশ্যপিয়ং মহাধত্যিং ধন্তারিং সর্বপাপগ্ন পুনঃ তস্মি দিবাকরম। নম এতে গন্ধপুষ্পে কাঞ্চন মূল্যং এতৎ দধিবতায় শ্রী বিষ্ণুবে নমঃ। আবার নাম বলেন নম এতে গন্ধপুষ্পে কাঞ্চন মূল্যং এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায়। আবার নাম তোমার নাম বলো। দাসস্য অনার্থ জলং সুপ্রভাতমস্তু। আবার জল এতৎ অনার্থ জলং শ্রী বিষ্ণু পুনাতু। ছেড়ে দিয়ে হাত জোর করে বলো। বলেন নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তীর্থনে তানি সূর্যার্ঘ দানকালে ভবন। বলেন নম এতভ্য ছাচ্ছদন স্বপগণ ভূজ্য তাম্রধার হেমগর্ভ তিলভ্যায় নমঃ। আবার একবারে ছিটাবে। বলেন নম এতভ্য ছাচ্ছদন স্বপগণ ভূজ্য তাম্রধার হেমগর্ভ তিলভ্যায় নমঃ। খুলনা বলেন নম এতে গন্ধপুষ্পে এষো সচন্দন পুষ্পং এতৎ দধিবতায় শ্রী বিষ্ণুবে নমঃ। আবার না বলেন নম এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। আরেকটা বলেন নম এতে গন্ধপুষ্পে শুদ্ধ বস্ত্রং এতৎ দধিবতায় শ্রী বিষ্ণুবে নমঃ।
বলেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরাম তৎসতদ্য শুভ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে চতুর্থান্তিত কাশ্যপ গোত্রেশ্য তোমার নাম বলো দাসস্য অংশীতান্তার দ্বিতীয়ান্নে কাশ্যপ গোত্রেশ্য প্রেতেশ্য ঈশ্বর দাদুর নাম বলো সায় স্বর্গ কামনার্থে শুদ্ধ বস্ত্র দান কর্মণে তোপমহং সম্প্রদায় এ দান মূর্তিদান যথা সম্ভব ব্রাহ্মণ আয়হং দধানি মন কৃষ্ণগত প্রাণ হইয়া এতৎ আমার আত্মনিয়ম আরাধনা পরার্থে করে জলং তাহা হইলে তাহাকে সকলে আবার জল। করিয়া এতৎ মনে পরার্থে থাকে। জলং শ্রীকৃষ্ণ বাসে সাধু স্নান। বলিয়া গোর জন্মের কথা এই যে অবগত এতে প্রাণীগণের গন্ধপুষ্পে সুখ, এসো ভয়, অভয়, বৃন্দামাল্যং এতৎ দেবতায় শ্রী বিষ্ণুবে নমঃ ক্ষমা করুণা আবার না। করুণা শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা চঞ্চল মনকে সংযত সুখ চিন্তায় লইয়া আসা জন্ম মৃত্যু জরা বিধিতে বিচলিত না হইয়া তৎ বিষয়ে আলোচনা করা স্ত্রী পুত্রাদি গৃহদিতে মহশূন্য হওয়া দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকট আসি নাশ নরক ভয় কিছুই হয় না। ওখানে রাখো ওখানে এই যে এখানে রাখো ভুজিটা রাখো ওই ভুজিটা রাখো চালের উপর রাখ, রাখ ভালো করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জল নাও হাতে জলটা বাঁ হাতে নাও হে ভরত এইভাবে ধরো বলো নম শ্রী বিষ্ণু মুখে ফেলো আবার না বলো নম শ্রী বিষ্ণু আবার না নম শ্রী বিষ্ণু ফেলে দাও বাইরে এই যে হাত ধুয়ে নাও মানব দেহে ধারণ করিয়া যিনি অমৃত করেন না তিনি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষং স্ববাজ্যভাগ শিববাণী সহস্রাণী স্বর্ণ শিক্ষাবন্দনং ভোজ্য পত্রবস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে তন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন। জল না বলো নম এ তস্মাই গীতা পাঠ অন্তে যিনি এই মাহিত্য পাঠ করেন তিনি তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল বৃথা শ্রম মাত্র সার হয়। সচন্দন পুষ্পম যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম পাঠ করেন না এবং নম এতে গন্ধপুষ্পে এসো সচন্দন পুষ্পম পরাৎপর গুরভায় নম নম এতে গন্ধপুষ্পে এসো সচন্দন পুষ্পম পরমেষ্টি গুরভায় তস্मै শ্রী গুরবে নমো নমঃ নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরুভ্যয় নমো নমঃ নমো অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমৃত্যুঞ্জন তস্मै শ্রী গুরবে নমো নমঃ বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরাম তৎসতদ্য শুভ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে চতুর্থান্তিথ কাশ্যপ গোত্রেশ্য দাসিষ্য অংশীতান্তার দ্বিতীয়ান্নে কাশ্যপ গোত্রেশ্য প্রেতেশ্য ঈশ্বর প্রাণেশ্বর রায় ঈশ্বর প্রাণেশ্বর রায় ছয় স্বর্গ কামনার্থী শুদ্ধ অন্নভুজ্য বস্ত্র ফলতাম্বুলম দান কর্ম বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরাম তৎসব জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে চতুর্থান্তিথ কাশ্যপ গোত্রেশ্য অংশীতান। ছোট্ট মাটা হয়তো আগে থেকে কিছু একটা অনুভব করতে পেরেছিল। বিশ্বাস করো সেই রাতে অঝরে কেঁদেছে। পুরো রাত দু চোখের পাতা এক করেনি, থামাতেই পারছিলাম না। কথাই বলে না, বাচ্চারা হয়তো আগে থেকেই আভাস পায়। পিণ্ডান্তে পিণ্ডান গায়াং গচ্ছ পিণ্ডান্তে পিণ্ডান গায়াং গচ্ছ বা ছেড়ে দাও পিণ্ডান্তে পিণ্ডান গায়াং গচ্ছ হালকা ঢালো নমঃ পিণ্ডান্তে পিণ্ডান গায়াং গচ্ছ নমঃ পিণ্ডান্তে পিণ্ডান গায়াং গচ্ছ বা ছেড়ে দাও এবার প্রণাম করো বলো নমঃ সর্বমঙ্গল মঙ্গলং পরণ্যাং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মণি করায়েত।
গল্পর কথা মনে থাকবে না, দাদুর কথাও হয়তো খুব একটা মনে থাকবে না, কিন্তু কি বলতো, মনে থেকে যাবে ছোট্ট মাটাকে দাদুর মা মা বলে ডাকাটা, দোলনাতে শুইয়ে দিয়ে কত রকমের গল্প শোনানোটা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, বাবা মা এসেছিল কতগুলো লিচু নিয়ে। তবে এই লিচুগুলো দেখে দাদুর কথা আবারও মনে পড়লো, কি সুন্দর বসে থেকে লিচু খেত, খুব পছন্দ করতো লিচু খেতে। সবকিছু সাথে সাথে সেদিন অনেকটাই রাত হয়ে গেছিল, আর ছোট্ট মামাটা ঘুমের জন্য একটু বিরক্তি বোধ করছিল। জামাই ষষ্ঠী ছিল বলে শান্তিভোজটা 2 দিন পরে নেওয়া হয়, কিন্তু জানো আজও বিশ্বাস হয় না, কিছুদিন আগে মানে ছোট্ট মাটার অন্নপ্রাশনের 15 দিনের মাথায় যে এই অঘটনটা ঘটবে সেটা আজও বিশ্বাস হয় না। সেই পরিপাটি করে আয়োজন করা প্যান্ডেলের বাসগুলো আমাদের ছাদে তখনও ছিল, কিন্তু সেটাই যে শ্রাদ্ধের প্যান্ডেলের বাসে পরিণত হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। হয়তো দাদুও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের সকলকে বিদায় জানাবে। তবে শুধু রয়ে গেল বাড়ির চারপাশে দাদুর কিছু কিছু কাজ, কিছু কিছু নিজের হাতে তৈরি করা জিনিস, আর অনেকগুলো স্মৃতি। মনেই শুধু রয়ে গেল দাদুর বলা সেই পুরনো দিনের ছোটবেলার গল্প। বাড়ির সকলের এত চেষ্টা করার পরেও, স্পেশালি বাবা সমপরিমাণে কষ্ট করে, তবুও দাদুকে পুরোপুরি সুস্থ করতে পারলো না। বাবা আজ পর্যন্ত কোনোদিনও ওষুধ খায়নি, কোনো অসুখই ছিল না, কিন্তু সেই হতাশা, নিরাশা, কষ্ট সব কিছু মিলে বাবাও আজ একটু অসুস্থ হয়ে পড়েছে। শুধু একটাই কথা বলেছে, মাথার উপর থেকে আজ আমার গাছের ছায়াটা চলে গেল।